আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন নৌকার কালারটা দেখে আমরা চলে এসেছি বনগ্রাম নিউ উড়ন্ত বলাকার প্র্যাকটিস রান দেখার জন্য। আমরা দেখব বনগ্রাম নিউ উড়ন্ত বলাকার সামনে কিন্তু আমরা জানি বাঘাবাড়িতে নৌকাবাইজ, সেই নৌকাবাইজ উপলক্ষে তারা প্র্যাকটিস রান দিচ্ছে। আমরা দেখব আজকে যে তাদের প্র্যাকটিস রানের উন্নতিটা কতটুকু হয়েছে। তারা আজকে 11তম প্র্যাকটিস রান দিচ্ছে, 11তম দিন আমরা জানি সবাই। সেই 11তম দিনের প্র্যাকটিস রান একটু পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন। ধীরে ধীরে কিন্তু বইটা কিন্তু প্রসেস করতেছে এবং ধীরে ধীরেই কিন্তু বইটা জোরে চলবে। আমরা আজকে দেখতে পেয়েছি বাইজেলদের মনে যে আনন্দ দেখতে পেয়েছি সেটা যেন সারা বছরই ফুটে থাকে এই নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের বাইঝালদের মাঝে। এই নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু অনেক আগে থেকেই কিন্তু নৌকাটি আছে। হয়তো এটা নতুন নৌকা, এর আগেও কিন্তু অনেক নৌকা ছিল বনগ্রামে। সেসব নৌকাকে ছাড়িয়ে কিন্তু এই নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু এখন সবার প্রিয়, জনপ্রিয় হয়ে উঠেছে। এটি সিরাজগঞ্জের শাহজাদপুরের মধ্যে একটি অন্যতম একটি নৌকা, যেই নৌকাটিকে দেখলে পারে মানুষের মনোমুগ্ধকর একটি মনে প্রশান্তি ফেরে। কারণ এই নৌকার বাইজালটা যেইভাবে টানে, সেই টানটা দেখার জন্যই কিন্তু অনেক দর্শক কিন্তু নৌকা বাইজ দেখতে আসে। যখন আমরা দেখেছি, খেয়াল করে দেখেছি, নিউ উড়ন্ত বলাকা যখন মেলার মাঠে যায় তখন কিন্তু অনেকেই কিন্তু ভাবে যে এই নিউ উড়ন্ত বলাকাকে হারানো খুব অসম্ভব। কারণ খেলার মাঠে আমি বলবো না যে নিউ উড়ন্ত বলাকা শুধু যেতে, খেলার মাঠে হার জিত থাকবে, এটাই হচ্ছে নিয়ম প্রকৃতির। যেহেতু খেলাধুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে, সেক্ষেত্রে নিউ উড়ন্ত বলাকা ধরা চলে সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি অন্যতম নৌকা। যেই নৌকাটি আমরা জানি গত আগের আসরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল বাঘাবাড়ি নৌকাবাইজে। সেই বাঘাবাড়ি কিন্তু আবারও নৌকাবাইজ হবে। সেই বাঘাবাড়িতেই কিন্তু আবারও আমরা দেখতে পারবো নিউ উড়ন্ত বলাকার সেই আসল রূপ, চিরচেনা রূপ, বাঘের মতো গর্জে ওঠেন সেই নিউ উড়ন্ত বলাকা। এই নিউ উড়ন্ত বলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন ধীরে ধীরেই কিন্তু আপনারা দেখেন টান দিচ্ছে। সাবাস সাবাস নিউ উড়ন্ত বলাকা, সাবাস, টান টান, সাবাস। প্রিয় দর্শক, দেখতেছেন যে হাইলের মাঝে কিন্তু সেই চিরচেনা আমাদের পরিচিত বাবলু ভাই, এবং যিনি বাইঝালদের মাঝখানে যিনি সারি গান পরিবেশনা করেন এবং তাকে সারেলদার বলা হয়, তিনি কিন্তু আর কেউ নয়, তিনি আমাদের বাংলাদেশের সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সেই জনপ্রিয় গানের লেখক, দেওরা গানের সেই ফজলু মাঝি। সেই ফজলু মাঝি কিন্তু অনেক ভালো মনের মানুষ। তিনি কিন্তু এই নৌকার বাইজালদের কিন্তু অনেকটাই অনুপ্রেরণা যোগান। কারণ হচ্ছে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু ফজলু মাঝিকে ছাড়া কিন্তু নৌকা কিন্তু টানে না। আপনারা দেখতেছেন যে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু তাদের ধীরে ধীরে কিন্তু তাদের আসল রূপে ফিরে আসছে। যেহেতু সন্ধ্যার দিকে আমরা, সন্ধ্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আর একটু পরেই কিন্তু হয়তো বা আমাদের ক্যামেরাটা ঘোলা আসবে। তবে যেটুকুই আমরা ফুটেজ নিয়েছি সে অবশ্যই আপনারা দেখতে পারবেন অসাধারণ একটি ফুটেজ হয়েছে। আপনারা দেখতেছেন যে হাইলের মাঝে কিন্তু অসাধারণ দক্ষতার মাঝ দিয়ে কিন্তু নৌকাটা পরিচালনা করছেন। সাবাস সাবাস বনগ্রাম নিউ উড়ন্ত বলাকা, সাবাস সাবাস সাবাস। দেখতেছেন আপনারা অসাধারণভাবে কিন্তু টানছে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম। আসলে মানে এই নিউ উড়ন্ত বলাকা বনগ্রামকে দেখে অন্য অন্য নৌকার হাইলের মাঝিরা কেন ভয় পায়, আপনারা দেখেন, এই জন্যই কিন্তু ভয় পায়। কারণ তাদের টানের যে ধার, সেই ধার দেখে কিন্তু অন্য অন্য নৌকার মাঝি মাল্লারা কিন্তু ভয় পায়। কারণ হচ্ছে বনগ্রাম নিউ উড়ন্ত বলাকার মাঝি মাল্লারা অনেক অভিজ্ঞ এবং তারা অনেক আগে থেকেই কিন্তু নৌকা পরিচালনা করে আসছেন। হয়তো বা অন্য অন্য নৌকার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। কিছু কিছু গ্রামের নৌকা আছে, তারা কিন্তু খুব সহজ, খুব অল্প সময় ধরেই নৌকা বানিয়েছেন। তারা কিন্তু নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের মতো অত অভিজ্ঞ বাইঝাল এবং মাঝি মাল্লাদের কিন্তু পায় না। সেই জন্য সবসময়ের জন্য নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু এগিয়ে থাকে। কারণ হচ্ছে অভিজ্ঞতার একটা দাম আছে। অভিজ্ঞতা এমন একটা জিনিস, যার অভিজ্ঞতা আছে সে কিন্তু সবসময়ই সবার সাথে চলতে ফিরতে পারে এবং কোন জায়গায় কি করতে হবে সেটা কিন্তু ভালোভাবেই জানে। নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের আমরা দেখতে পাচ্ছি যে
মাঝি মাল্লাদের মাঝখান দিয়ে দুইজন সারাদার, একজন হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সেই ফজলু মাঝি এবং আর একজন হচ্ছে তার নাম হচ্ছে আমাদের সেই প্রাণপ্রিয় মুসলিম ভাই। যেনারা দুইজন একসাথে যখন বল দিয়ে লাফিয়ে ওঠেন তখন কিন্তু বাইঝালরা মাঝি মাল্লারা কিন্তু অনেকটা গায়ে শক্তি পায় এবং তারা কিন্তু অনেক সুন্দরভাবে তখনই কিন্তু জোরে টানে। আমরা অনেক কিছুই দেখতে পাবো এই টানে। আমরা যেহেতু প্র্যাকটিস টান দিচ্ছে, সেক্ষেত্রে এখন যত কথায় আছে প্র্যাকটিস ইজ এ পারফেক্ট সব জায়গায়। আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি মূল মাঠে গিয়ে কিন্তু তত ফল পাবেন। কারণ আপনার যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অতটা ফল পাবেন না। যার কারণে প্র্যাকটিস সব জায়গার জন্য পারফেক্ট। এই জন্য তারা কিন্তু এখন প্র্যাকটিস করতেছে অল্প পানি দিয়ে। যখন বাঘাবাড়িতে নৌকাবাইজ হবে সেটা কিন্তু আসলে বরাক নদীতে হবে, সেখানে পানি কিন্তু অনেক বেশি থাকবে। নিউরন্ত বলাকা বনগ্রাম এগিয়ে চলেছে ধাপে ধাপে। আপনারা দেখতেছেন যে ধাপে ধাপে যখন তারা টান দেয় নৌকা কিন্তু অনেকখানি এগিয়ে যায়। তাদের টানের জোরেই কিন্তু বাইঝালদের জোরেই কিন্তু তারা, আমরা আশা করছি যে তারা এবারে বাঘাবাড়ি বাইজের কিন্তু অন্যতম একটি সেরা নৌকা হয়ে উঠবে। আমরা আশা করছি তিনি হয়তো বা ফাইনালও খেলতে পারেন সেই নিউরন্ত বলাকা বনগ্রাম। এই নিউরন্ত বলাকা বনগ্রামকে নিয়ে অনেকেই অনেক কথা বলে এবং এই নিউরন্ত বলাকার ফ্যান পেজও কিন্তু অনেক সদস্য রয়েছে ফ্যান পেজে, যেখানে আমরা দেখতে পাই যে হাজার হাজার দর্শক এই নিউরন্ত বলাকা বনগ্রামের বাইচ দেখার জন্য অপেক্ষায় থাকে এবং তাদের এক নজর দেখার জন্য কিন্তু তারা সেই দুপুর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে। যে নিউরন্ত বলাকা বনগ্রাম আছে তাদেরকে নৌকার বাইচটা কিন্তু দেখেই যাব। সেই নিউরন্ত বলাকা বনগ্রামে কিন্তু আজকে পাথারের মধ্যে দিয়ে কিন্তু প্র্যাকটিস টান দিচ্ছে। সেই প্র্যাকটিসের মাঝে আমরা আছি সবাই। আপনারা হয়তো বা থাকবেন আমাদের সাথে এবং আমাদের পাশে। কারণ নিউরন্ত বলাকা বনগ্রাম যেইভাবে টানে এইভাবে কিন্তু অন্য কোনো নৌকা টানতে পারে না। বাংলাদেশের সেরা একটি নৌকা নিউরন্ত বলাকা বনগ্রাম, যার কথা না বললেই নয়। বাংলাদেশের অন্যতম একটি নৌকা নিউরন্ত বলাকা বনগ্রাম। এই নৌকাটি কিন্তু অনেকবার কিন্তু চ্যাম্পিয়নও হয়েছে। আমরা জানি এই নৌকার গুণগান গেয়ে কিন্তু শেষ করা যাবে না। এটি কিন্তু বাংলাদেশের সর্বঘনিষ্ঠ একটি নৌকা, যেই নৌকাটি কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দনে লেগে আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।